عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম এটা বড় ভাই থেকে আছে নাকি আইয়ুহাল্লাযীকুম নারা صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار في النار أو كما قال عليه الصلاة والسلام সোনার মদিনা যাইতে মন চাই তবু যাইতে পারে না মালিক রব্বানা কবুল করিও আমায় যেন যেতে পারি ওই সোনার মদিনা লা ইলাহা তো জবান বলে মহব্বতে আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জানবো জোহরে মাদিনায় আমরা কেমনে যাব জানি না বলেন আমার সঙ্গে সঙ্গে বলেন বাজান বহু জোহরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া কর মোহরাও মহদের মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ হায়াত মউতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
স্বাধীন বাংলাদেশে এখন কোনো ভয় আছে নাকি? ভয় আছে নাকি? কারণ আর ভয় নাই, ভয় শেষ। আগে অনেক ভয় ছিল। কোরআনে কথা বলা যায় না, ঠিক আছে? কোরআনে কথা বলতে গেলে অনেক কথা, আমি নিজে অনেক কথা খাইছি। যাই হোক, কারণ 5ই আগস্টে আমরা সোনার বাংলাদেশ, এখন এই বাংলাদেশে, এখন আমরা যে বাংলা জমিনে বসে আছি, এখন আমার এই সোনার বাংলাদেশে আর কোনো বাধা নাই। দেখেন কোরআনের মাহফিলে পারমিশন নেওয়ার জন্য কতজনের কাছে যাওয়া লাগে কিনা? আবার বক্তাদেরকে বলা হয় হুজুর একটু সেইভাবে আলোচনা করিয়েন, সেইভাবে একটু আলোচনা করেন, বলা হয় কিনা? হয়। কিন্তু আর সেই সমস্ত জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে 5ই আগস্টের পর এই সোনার বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, কোরআনের বাংলাদেশে আমরা উপস্থিত হইতে পারছি। এর জন্য খুশি না বেজা? খুশি হয়ে আমার মালিকের দরবারে আবারও শুকরিয়া দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আর কোনো ভয় নাই, কারণ এই খুনি হাসিনা অনেক আমাদেরকে জ্বালাইছে, আর জ্বালাতে পারবে না। তুই তো পালাইয়া গেছস, তোর চামচাগুলো পালাইতে আর সময় পাইবে না। এদেরও পালানো তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি দরকার আছে কিনা বন্ধুগণ? কারণ এই খুনি হাসিনা অনেক কষ্ট দিয়েছে, অনেক আলেম ওলামাদেরকে অনেক টর্চার করেছেন। আপনারা এটা জানেন, একজন কোরআনের পাখিটাকে এই খুনি হাসিনার চামচাগুলো সহ, খুনি হাসিনার সহ তাকে বিদায় করে দিছে। আপনাদের স্মরণ আছে কিনা? এনাকে চেনেন? কি চেনেন নাকি? সাইদি সাহেবকে কি চেনেন না? এই খুনি হাসিনা তাকে ইনজেকশনের মাধ্যমে, বিষের মাধ্যমে তাকে দুনিয়া থেকে পাঠিয়ে দিলেন। আর খুনি হাসিনা মনে করেছিল কি এই অবস্থায় এখন মারা গেছে, হয়তো মানুষ মনে করবে হাসপাতালে যায় কি অসুস্থতার কারণে মারা গেছে। কিন্তু না, একটা ভালো মানুষকে তোমরা হাসপাতালে নিয়ে যায় ইনজেকশনের মাধ্যমে তোমরা তাকে শহীদ করে দিয়েছো। এই খুনি হাসিনা শুনে রাখো, আমার আল্লাহ দেখতে 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 আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, এজন্য তোমার পতন হয়ে কথা বলেন। আর ভয় নাই ভাই, আর কোনো ভয় নাই। আর আপনাকে এসে কেউ ধরে নিয়ে যাবে না, আর আপনাকে এসে কেউ বলবে না এই ভাই মাহফিল করবে মাদ্রাসায় কিংবা তোমার গ্রামে, সেইভাবে একটু মাহফিল করবা। এগুলো বলার আর টাইম নাই। এই চামচাগুলো আমাদের মাঝে আসতে পারবে না। আমি আপনাদের এই নিশান্তরা বিভাগ থেকে জানিয়ে দেই, এই চামচাগুলোকে যে জায়গায় পাইবেন এদেরকে বলবেন তোদের অনেক সহজ ছিল, তোরা 16টি বছর আমাদেরকে জানিয়ে খাইছে, আর খাইতে পারবি না। আল্লাহর কোরআনের কায়েম, আল্লাহর কোরআনের এই দেশ, এই কোরআন দিয়ে এখন আমাদের এই দেশ চলবে, ঠিক না দেখো? অনেক দেখেছি, আর দেখতে চাই না। কারণ দেখতে 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 আজ এমন পর্যায়ে আছি, কথা বলতে গেলেই বাধা, কথা বলে স্টেজ থেকে নামে বাড়িতে যাওয়া যায় না, ঠিক না বেটি? আর সেই হুঁশিয়ার সেই চামচাগুলো কোথায় গেল? আর সেই খুনি হাসিনার আগা ছেলে গুলো কোথায় গেল? বলে আমাদের মা আবার ফিরে আসবে, বলে কিনা আমাদের আপু আবার ফিরে আসবে। আমরাও তৈরি হয়ে আসি, তোমাদের আপুকে নিয়ে আসো। ওই যে পুশ করে আমার কোরআনে কিছু পাখিটাকে তোমরা আয়না ঘরে তোমরা রেখেছিলাম, কাজ করে দেবে, ঠিক না বেঠে? আরে খুনি হাসিনা আবার আমাদের মাঝে আসবে, আমরা সহ্য করতে পারবো না। কারণ অনেক কথা খাইছি বাজান। যদি তাফসীর কোরআন মাহফিলে হক কথা যদি নাই বলতে পারি, তাহলে এই কোরআনের মাহফিল আয়োজন করে কি হলো? আর এই কোরআনের কথা বলার কারণে যদি তুমি আমাকে কারাগারে নিয়ে যাও, তাহলে এইটার জ্বালায় তোমাকে কেন লাগে? কোরআনের কথা বলতে তোমার কেন চুলকানি আসে? তোমার কেন লাগে? তাহলে এইটা চুলকানি লাগে। তুমি মুসলমানের ঘরের সন্তান হয়েও, তুমি আল্লাহর বান্দা হয়েও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর উম্মত হওয়ার পরে, তুমি মুসলমান হওয়ার পরে কেন একজন আলেমকে তুমি এই রকম করে একটা বিনা দোষের কারণে তাকে তুমি কারাগারে পাঠাও? এটা তো কোনো তার বাপ দাদার কথা বলে, কোনো কিসসা কাহিনী করে তো আপনাদের সামনে এইভাবে কথা বলতেছেন না। কোরআনের কথা বলার কারণে যদি তার দোষ হয়, তাহলে কি দেশে থাকা যাবে? দেশে থাকা যাবে? দেশে থাকাতে না তোটাই ভালো। কোথায় গেলি? এই কারুয়া কাদের কি বলছেন? আপনারা তো যারা জানেন তো, জানেন নাকি? কাদের বলছিল আর পলাবো না,
গানের সময় আর নাই। আর আমরা এখন বলি কাদের কাকা কোথায় গেলা, ও কাদের কাকা কোথায় গেলা, বলছি না তুমি যে পালাবো না আজ গেলা কোথায়, ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সুন্দর করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বন্ধুগণ, আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা শুনে রাখো, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারে আহলি যারা আছে তাদেরকে বাঁচাও। ও বন্ধু, আজ শুধু জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচা যাবে না, কারণ আমি তো নিজে বাঁচবো, আমার পরিবারদেরকে বাঁচাইতে হবে কিনা। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের দিন ওই পরিবারের জন্য যদি আল্লাহ তাআলা আমাকে দাঁড়াইতে হয়, বন্ধুরে, আজ আমি আপনি ইবাদত করতেছি, আমার মেয়ে ঠিক মতো পর্দা করে না, আমার আহলিয়া পরিবার ঠিক মতো নামাজ পড়ে না, আমার ছেলে ঠিক মতো নামাজ পড়ে না, ও বাজান, কারণ আল্লাহ তো বলছে শুধু নিজেই বাঁচবা না, তোমার আহলিয়া পরিবার যারা আছে তোমার পরিবার থেকে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বন্ধুরে, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, সামান্য দুনিয়ার আগুনের দাম সইতে পারি না, সামান্য দুনিয়ার পিপিলিকার কামড় সইতে পারি না। ও বাজান, এই দুনিয়ার আগুনের তাপ যদি আমার একটু হাতের লাগায় লাগে, হাতের গোড়ায় লাগে, তাপটা কি হয়ে যায়, ঠোসা হয়ে যায় কিনা, ঠোসা হয়ে যায়। আর বলি হাই রে, এত আগুনের তাপ, এত আগুনের গরম। বন্ধু, যদি এই আগুনের তাপ আমি সইতে না পারি, আপনি যদি সইতে না পারেন, তাহলে ওই সময় তো আপনাকে স্মরণ করা দরকার যে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জাহান্নামের আগুন আর কত ভয়াবহ অবস্থা। এ বন্ধু, সামান্য দুনিয়ার আগুনের তাপের সাথ আমরা সইতে পারি না, সামান্য দুনিয়ার আগুনের তাপের গরমটা আমরা সইতে পারি না, সামান্য দুনিয়ার ভিতরে পিপিলিকার কামড় সইতে পারি না। বাজান রে, যখন আমাকে আপনাকে কবরে রেখে আসবে, রেখে আসার পর যখন সকল মানুষ চলে আসবে, কোনটা নাকি নামে একজন ফেরেশতা আসবে আমার আপনার কাছে, আসিয়া বলবে, মানবতা তোমার রবকে, যদি রবের কাজ করতে পারো রে ভাই, তাহলে তো রবের পরিচয় দিতে পারবা, আর যদি রবের কাজ না করো তাহলে তো রবের পরিচয় দেওয়া সম্ভব সম্ভব নাকি? কখনো সম্ভব নয়। বন্ধু, কবরে যাওয়ার পর সকলের জন্য তিনটি প্রশ্ন একই হবে, আমার আপনার জন্য সকলের জন্য তিনটি সরল জবাব একই হবে। এই সরল জবাব যদি আমি আপনার ঠিক মতো না দিতে পারি, তাহলে ফেরেশতা আল্লাহর কাছে যা বলবে, ও মালিক, তোমার এই বান্দা ঠিক মতো জবাব দিতে পারে নাই, তোমার বান্দার ফয়সালা তুমি করো। বন্ধুরে, দুনিয়াতে 60 বছর হায়াত পাইলাম, দুনিয়াতে 40 বছর হায়াত পাইলাম, এই হায়াতটা কোন কাজে লাগাইলাম, এই হায়াতটা আমি কিভাবে শেষ করলাম, আমার আল্লাহ যারা যারা পরিমাণ হিসাব নিবে রে ভাই। যদি যারা যারা পরিমাণ হিসাব নাই, তাহলে এমনটি অবস্থায়, এই করুণ অবস্থায় আমার আল্লাহর ইবাদত করা দরকার আছে কিনা? আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, বান্দারা, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। ও বন্ধু, জগতে আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে এসেছিলাম, ও মালিক, পৃথিবীতে যাইয়া, দুনিয়াতে যাইয়া শুধু আপনি যেভাবে চলতে বলছেন, আপনার রাসূলের অনুগত, আপনার রাসূল যেভাবে আমাদেরকে চলতে বলছেন আমরা সেইভাবে চলবো। কিন্তু আল্লাহর কাছে এক ওয়াদা দিয়ে এসেছি, আর দুনিয়াতে পৃথিবীতে এসে আমি আপনি আর একটা ওয়াদা পালন করতেছি, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে এক ওয়াদা দিয়েছে, আজ পৃথিবীতে আমি আর এক ওয়াদার কাজ করতেছি।
আমার টাকা লাগবে কেমনে, আমি পয়সা পাবো কোথায়, আমার একটু কাজ করতে গেলে ওই জায়গায় টাকা পাবো, হয় কি না? আমি চিন্তা করি যে ওই এমনটি জায়গায় গেলে হয়তো কিছু টাকা পাবো, কিন্তু বাজান আমার আল্লাহ তো বলে না যে বান্দা শুধু আমার ইবাদত বারবার কর। আমার আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত করার পর বান্দারে তুই তোর নিজের কাজে লিপ্ত হয়ে যা। বন্ধু আসেন, সামান্য হায়াতের জিন্দেগি, একেবারে অল্প একটু সময়, এই সময়টা নারায়ণ